পাশে 5 গ্রামের কবর। মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে কবরের দিকে তাকায় আর মনে মনে ভাইবেন কত বড় বড় মানুষগুলো এই এলাকার হারিয়া কলামরি সাতিয়ান আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছেন? কবরস্থানে শুয়ে আছে। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। লায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। আরে তুমি কার জন্য কি করো? এখানে তো তোমাকে শুইতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। এই জন্য আমি আমার বয়ানে অনেকবার বলছি যে পৃথিবীর যত অমুসলিম আছে বিভিন্ন কিছুকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, আসল নাশকে অস্বীকার করে, বর্জককে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার একজন বিজাতিও করে না। কারণ এর মতো সত্য আর পৃথিবীর মধ্যে কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইয়াকিন আসা অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত, ইসলাম আসার পূর্বে মক্কার মানুষেরা মদ পানে অভ্যস্ত ছিল। যেহেতু তাদের একটা অভ্যাস হয়ে গেছে, হঠাৎ করে আমার আল্লাহ মদকে হারাম করে নাই। প্রথম সূরা আল বাকারার ওই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নবী, মদ সম্পর্কে, নেশা সম্পর্কে এরা এসে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে জবাব দেন ভালো আছে খারাপও আছে, এর মধ্যে ভালোর দিকও আছে খারাপের দিকও আছে, তবে খারাপের দিকটা বড়। এই আয়াত নাজিল হওয়ার পর তারা বিচক্ষণ, এরা মদ পান করে চাইয়ে দিছে, যার মধ্যে খারাপের দিকটা বেশি ভালোর দিকটা কম, দত্তরে এটা কইরা লাভ আছে। এই ব্যবসায় লাভ কম হয়, লস বেশি হয়, বুদ্ধিমানী ব্যবসা করে কথা পায় না, দৈত্রী এটা করে লাভ না, এটা লস বেশি। বুদ্ধিমান যারা এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে মদ পান করে ছেড়ে দিছে। তারপরে কিছু মানুষ আল্লাহ তো আর না করছে না, যে লাভ লসের মধ্যে কম বেশি আছে, 19-20 আছে, জায়গা চলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দিন মাগরিবের নামাজের ইমামতি করার জন্য সবাই ওনাকে বলেন যে আপনি ইমামতি করেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা উনি শুরু করছে, দ্বিতীয় রাকাতে আরেক সূরা। প্রথম রাকাতে এই সূরা শুরু করে উনি পড়তেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, একটা লাবাদ দিয়ে দিছে। আল্লাহ বাদ দিলে ওই আয়াতের সুর আর সব গোষ্ঠী বরাদর উলট পালট হয়ে গেছে, অর্থই পাল্টাই গেছে। আল্লাহ কই লা আ'বুদু মা তা'বুদুন, আপনি বলে দেন কাফেরদেরকে তোমরা যে মূর্তি দেবতার পূজা করো আমরা জিন্দেগিতেও করুন না, আর আমাদের খোদাকেও তোমরা মানবা না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একসময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলছিল এটা বুখারী শরীফের হাদিস। কাফিরুনের শেষ আয়াতে কই বুখারী শরীফে আছে। আরে বাবা, পার্লামেন্টের মধ্যে এমন কিছু সদস্য ছিল, এই পার্লামেন্টের মধ্যে তারা এক সাহাসাতা মানে হাদিসের নাম মুখে বলে তো মুখস্থ, অথচ একটা নর্তকী, একটা গানাদার বাউল শিল্পী, কথা কয় না, মানে পণ্ডিতি জাহের করতে গিয়ে যে কত রকমের করছে। যাই হোক, এই যে লাভ বাদ দিয়ে দিচ্ছে, লাভ বাদ দেওয়াতে অর্থ উলট পালট হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন আপনি করছেনটা কি?
আপনি লাবাদ দিয়ে দিয়েছেন, আমি কইতে পারি না, কেবল নেশা করে আসছি তো। নেশা কিন্তু তখন হারাম না। নেশা করে আইসা যে নামাজে দাঁড়াইছি, লা আছে না নাই তা কইতেও পারি না। এরপরে আয়াত আল্লাহ নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। মদ খাও, একবারে নিষেধ করুন না, কিন্তু নামাজের আগে খাও না, খাইলে বেশ লাগাইবা। কথা কয় না? নামাজের আগে খাইলে বেশ লাগবে। লা তাকরাবুস সালাহ, এটার এই ভণ্ডরা এই আয়াতরা খুব মুখস্থ। ভণ্ডদের ভণ্ড বুঝেন তো, যারা নামাজ রোজা কিছুই করে না। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, হ্যাঁ বড় পীর হয়ে গেছে। কথা কয় না? সুন্নত নাই, কিচ্ছু নাই, দাড়ি নাই, কিছু নাই, পীরের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ব্যবসাটা তো সহজ। এই ভণ্ডরা যারা নামাজ না পড়া পীর সাজে, ওরা কয়ে এই মিয়া নামাজের কথা কই আছে, বরং আল্লাহ কোরআনে বলছেন নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের ধারে কাছে যায় না। এই আয়াত দিয়া এরা দলিল দিয়ে লা তাকরাবুস সালাহ। আরে গাধা পরে কি কইছে এটা দে, ও আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে নিষেধ করছে না, সবসময় নিষেধ করছে। কোন জায়গার কথা নিয়ে কোন জায়গায় লাগায়। কথা বলেন ঠিক কিনা? ওই পেশাব করতে যে বসছিল বেড়া, ইয়া দেখা সাইনবোর্ড দেখা এনে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। হ্যাঁ তো বাংলা কোন রকমে পড়ে, হ্যাঁ এখানে দাড়ি ক্ষমা ঠিক রাখতে পারে না, হ্যাঁ এখানে যায় পড়ছে এখানে পেশাব করিবেন না, ডারে পড়ে না করিলে 100 টাকা জরিমানা। এখন হ্যাঁ কয় যে সর্বনাশ, আমি তো একটু আগে পেশাব করিয়েছিলাম, পেশাব করবো মুখের থেকে, পেশাব তো নাই। আর না কইরা তো গেলে 100 টাকা জরিমানা দিতে। যাজ্ঞা যে পরিমাণে আসে এনে একটু চেষ্টা করে দেখি। চেষ্টা করার জন্য যে পড়ছে এমনি একজন 100 টাকা দেন। আরে ভাই 100 টাকা থেকে বাঁচার জন্য পেশাব করলাম। কি লেখা আছে? এটা দেখেই তো বুঝছি। ওখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। এই তো বললাম মিয়া পেশাব করিবেন না, এনে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, এটা লেখা আছে। হাই রে আফসোস, আমি তো মনে করছি উল্লাটা। এই জাতীয় ভণ্ডরা কোরআনে কারীমের এই সকল শব্দগুলো নিয়ে অপব্যাখ্যা করে। আল্লাহ বলেন তোমরা নেশা করো, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নামাজের আগে করো। তারপরেও কেউ কেউ নেশা করতেছিলেন। সূরা আল মাইদার 90-91 নাম্বার আয়াত নাযিল করে আল্লাহ অকাট্যভাবে পরিষ্কার ক্লিয়ার আল্লাহ নিষেধ করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, শরাব, জুয়া, তীর দ্বীপ, রাশি বন্টন করা, এই জাতীয় জিনিসগুলোকে আমি আল্লাহ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক শয়তানের কাজ। কোনোদিন এই সমস্ত জিনিসের ধারে কাছেও যাওয়া যাবে না, এলে তোমরা সফল কাম। আর এর মাধ্যমে ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, এই জাতীয় কিছুর মাধ্যমে তোমাদের মধ্যে দুশ্মনী সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে ফিতনা ফাসাদের আবিষ্কার করতে চায়, নামাজ থেকে, আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে ফেরত রাখতে চায়। যদি তোমরা মঙ্গল চাও তাইলে অবশ্যই অবশ্যই সেগুলোকে বর্জন করতে হবে। এই আয়াত নাজিল করে মদ পানকে, নেশাকে আল্লাহ চূড়ান্তভাবে হারাম করে দিয়েছেন। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে। যখন মদ চূড়ান্তভাবে হারাম হয় নাই, হযরতে
সৈয়দুশ শুহাদা আমির হামজা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ঘরের মধ্যে মদের আসর বসাইছেন। একটা নর্তকী, তখন মদ হারাম হয় নাই, তখন এই যে নর্তকী হে গান গাইতেছে, পাশে হযরতে আলী কাররামা, বুখারী শরীফের কথা, এটা কোনো গল্প নয়, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা দুইটা উটনি বাইদা পাহাড়ে গেছে ইস্কির ঘাস আনার জন্য। আর ইস্কির এমন একটা ঘাস, যে ঘাস স্বর্ণকারদের কাজে লাগে, যা পোড়ায়া স্বর্ণ পোড়াইতে পারে, কাজ করতে পারে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বাইন্দা গেছে, এই ভিতরের যে নর্তকী গায়িকা হযরতে হামজাকে আরবিতে গান গায়া তাকে উত্তেজিত করতেছে। আলা ইয়া হামজু লিশ-শুরুফিন নিওয়াই, আলা ইয়া হামজু লিশ-শুরুফিন নিওয়াই ওয়া হুন্না মুআক্কালাতুন বিল ফানাই দুআইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া দারজুহুন্না হামজাতু বিদ-দিমাই ওয়া আজ্জিল মিন আতাই বিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এ হামজা, পাশে দেখছো দুইটা উটনি বাঁধা আছে, আমরা এখানে এতগুলো মানুষ বসে রয়েছি, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, ছুরি নিয়ে গিয়ে এটা জবাই করো, জবাই করে তার ভিতরে কলিজা গুর্দা এগুলো বাইর করে ভুনা করে আমাদের সামনে দাও, আমরা খাইগুম গোশত মাইগুম পাবো। চট্টগ্রামে যখন এগুলো মাইজ ভান্ডারে যায়, তখন যাওয়ার সময় এই স্লোগান দিতে দিতে নাচতে নাচতে যায় আর কয়, খাইগুম গোশত মাইগুম পাল খাজা বাবা মাইজ ভান্ডার। এরা বললো গোশত খাইবো আর ভালো মারবো, এটা চট্টগ্রামের ভাষা কয় আর কি, খাইগুম গোশত মাইগুম পাল খাজা বাবা মাইজ ভান্ডার। তা আমরা গোশত খাবো, কলিজা ভুনা খাবো, আমরা আমোদ ফুর্তি করবো। হযরতে হামজা এই কবিতা শুনে, গান শুনে উত্তেজিত হয়ে আরেক বেড়ার উটনিকে জবাই করে ফেলছে। এই যে জবাই করছে, উটনি বুক ছিঁড়ে কলিজা বাইর করছে, ওইরা ভুনা করে সবার সামনে দিছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা পাহাড় থেকে ঘাস নিয়ে আয়সা দেখে, আয় হায়, আমার উটের তো 12টা বাচ্চা, সর্বনাশ হয়ে গেছে, এই কাম করলো কি? কয় যে উনি করছে। বিচার দিলেন দরবারে রিসালাত, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, দেখে যান কি কাজ করছে হামজা। আল্লাহর হাবিব আসলেন আরো 2-3 জন সাহাবীদেরকে নিয়ে, আয়সা থেকে হামজা মাতাল, ওখানে গান চলতেছে, মূর্তি চলতেছে। আল্লাহর হাবিব 2-3 বার চাচাকে বললেন, ইয়া হামজা, আমি, হে চাচা, আমি আসছি একটু কথা বলেন। তাকায় না, একটা বার তাকাইছে, তাও চোখ লাল করে, কারণ সাদাতে স্বাভাবিক অবস্থাতে নাই, চোখ লাল করে তাকায়া আল্লাহর হাবিব রে বলতেছেন, হাল আনতুম আবিদুন, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। কি কইতেছো তুমি? তোমরা তো সব আমার বাবার গোলাম, আমার সাথে কথা কইতে আসছে মানুষ। আল্লাহর হাবিব বলছেন, যে হামজা আমার দেখলে 10 বার সালাম দেয়, সে হামজা চোখ লাল করে নেশাগ্রস্ত অবস্থায় বলতে, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই, চোখ লাল করে কথা বলতেছে, বুঝা বলেছে স্বাভাবিক অবস্থাতে নাই। কোন মুফাসসিরিন কিরাম লিখেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাতরা হইছিল, হিন্দা অর্ডার দিছিল ওয়াহশীকে 100 উট পুরস্কার দেওয়া হবে যদি হামজাকে হত্যা করে তার কলিজা আমার কাছে পেশ করতে পারো, তার মাথার খুল দিতে পারো, মাথার খুলে আমি শরাব খাবো আর কলিজা চাবায়া খাবো। ওই যে আরেকজনের উটনিকে এইভাবে জবাই করা হয়েছে, কলিজা ছিঁড়ে সিনা চাক করে কলিজা বের করে যে খাওয়া হয়েছে, এটারে একটা নমুনা তার শাহাদতের মাধ্যমে আল্লাহ দেখাইছেন। কোন দিককার পানি কোন দিকে গড়ায় বলা বড় মুশকিল। কথা বলেন ঠিক না? ঠিক। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছেন। আজকে বিজাতিরা এই 31st নাইটের নামে আমার যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য এই শেষ দিনে, ডিসেম্বর মাসের শেষ রাত্রিতে এই আতশবাজি, ফটকাবাজি, এবারে নেশা, মদ, এগুলোর আড্ডা জমা, এটা কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে না।
মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য, তাদের আখলাক আর চরিত্র শেষ করে দেওয়ার জন্য বিজাতিরা এই কালচার আবিষ্কার করছে। কথা বলেন ঠিক কি? আরে ইমানদার মুসলমান তো ফুর্তি করবে, খুশি মানাবে জান্নাতে গিয়া। কথা কয় না? কোথায়? জান্নাতে। দুনিয়াটা তো আমাদের ফুর্তির জায়গা নয়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য এটা একটা কয়েদখানা। এগুলোর কারণে আমাদের অন্তরের মধ্যে ভালো জিনিস খারাপ লাগে, খারাপ জিনিস ভালো লাগে। তার মূল কারণ হলো অন্তর রোগী হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور লাগবে এ গোলাম, তোমার দেহের মধ্যে একটি সুন্দর আত্মা আছে। এই আত্মাটা যদি সুস্থ থাকে, এটা যদি নেককার হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। আর রোগা আত্মা নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে যদি তুমি দুনিয়া থেকে আসো রে, যে আত্মার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, শুধু নাফরমানি আর নাফরমানি, ঈমান থাকলে আমি আল্লাহ একবার হলো জান্নাতে দেব, কিন্তু এর আগে তোমার কলবটাকে ওই জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করব। কঠিন শাস্তির সম্মুখীন করা হবে তোমাকে, তোমার কলবটাকে পরিষ্কার করা হবে জাহান্নামের আগুন দিয়ে। হ্যাঁ, তোমার ভিতরে বিশ্বাস আছে, আস্থা আছে, আমি আল্লাহর উপর ঈমান আছে, তোমাকে জান্নাত দেব, কিন্তু এই জান্নাতে যাইতে হলে গুনার মতো নাপাক নিয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম আরজ করলেন ওমা জিলাওহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায়, কলবটা যদি রোগে আক্রান্ত হয়ে যায়, পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর হাবিব কয় দুইটা জিনিস দ্বারা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো তিলাওয়াতুল কোরআন। যে মজলিসে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ওখানে বসলে তেলাওয়াত করলে তেলাওয়াত করতে থাকে, আর কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করতে থাকে। আজকে তো তিলাওয়াত নাই বর্তমান সময়ে। আগের মুরব্বীরা ফজর কইরা এসে বাড়ির মধ্যে তিলাওয়াত করত, ঠিক না? আমাদের মুরব্বীরা জোরে জোরে কোরআন শরীফ পড়ত। এখন তো তিলাওয়াত উঠে গেছে। তিলাওয়াত মুরব্বীরা করবো দূরের কথা, বাচ্চাদেরকে সকালে মক্তবে পাঠাবো এই সুযোগ কেজিওয়ালারা বন্ধ করে দিছে। ঠিক বললাম না? নার্সারিওয়ালারা, কেজিওয়ালারা। আরে তুমি উচ্চ শিক্ষিত বানাও, নিষেধ তো নাই। তুমি তাকে ডিগ্রিওয়ালা বানাও, নিষেধ নাই, কিন্তু আমার কোরআন শিক্ষার সময়ের মধ্যে কেন? কথা বলেন ঠিক কেনা? তোমার এই কুবুদ্ধি দিল কেনা? আগে যারা সকালবেলা মক্তব পড়ে স্কুলে গেছে, কলেজে গেছে, এরা কি শিক্ষিত হয় নাই? এরা দেশ চালায় না? ওরা তো দেশ চালাইছে সততার সাথে। আর এখন তো দেশ চালাইতে গিয়ে হক কথা মাঝে মধ্যে এমন মুখ দিয়ে বাইরিয়ে যায়, ফসকায় বাইরিয়ে যায়। একটা কথা আছে না? কথা পায় না। মাঝে মধ্যে হক কথা জোবান দিয়ে এমন বের হয়ে যায়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী একবার বইলেই বলেছে যে আমার পিউন যদি এত দুর্নীতি করে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। এটা কি আমরা খুশি না উনি নিজে খুশি? ওনার বাবা যেমন দেশ স্বাধীন করে আফসোস করে বলছে, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, হ্যাঁ, কয়লার খনি পায়, এরপরে আরো তেলের খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে সুরার খনি পাইছি। শেখ সাহেব নিজে কইছে না? হেমন সুরার সুরা, আমার ভাগে যে কম্বলটা ছিল এটাও চুরি করে লেগে গেছে গা। কথা কয় না? তাহলে হক কথা মাঝে মধ্যে বের হয়। কেনই দুর্নীতি করবে না? কোরআনের শিক্ষা তাদের মধ্যে নাই, ইসলামের শিক্ষা তাদের মধ্যে নাই, আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। ঠিক কিনা বলেন? তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না। তুমি কার টাকা পয়সা লুট করো,
কার জায়গা জমি তুমি আত্মসাৎ করো, কার উপরে তুমি আঘাত করো, দুনিয়াতে বাইসা গেলেও ওখানে ধরা পড়বা। আর দুনিয়াতে তো আল্লাহ ধরাই দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কোরআনে কারীম আল্লাহ আমাদের অন্তরের শিফার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সংস্রবে আসলে, কোরআনের তাফসিরে আসলে, কোরআনের মাহফিলে গেলে, কোরআন ওয়ালাদের কাছে গেলে অটো সিস্টেম আল্লাহ অন্তরের গুনার ময়লাগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার মেডিসিন হলো গুনার ময়লা অন্তর থেকে পরিষ্কার করা। এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন বড় মেডিসিন, দামি মেডিসিন। দুই নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত। বেশি বেশি যারা মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি যারা কবরের কথা স্মরণ করবে, আল্লাহর নবী কয় এদের অন্তর থেকেও আল্লাহ গুনার ময়লা পরিষ্কার করে দিবেন। পাশে 5 গ্রামের কবর, মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে কবরের দিকে তাকায় আর মনে মনে ভাইবেন কত বড় বড় মানুষগুলো এই এলাকার হারিয়া কলামরি সাতিয়ান, আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছেন? কবরস্থানে শুয়ে আছে। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। লায়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। আরে তুমি কার জন্য কি করো? এখানে তো তোমাকে শুইতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। এই জন্য আমি আমার বয়ানে অনেকবার বলছি যে পৃথিবীর যত অমুসলিম আছে বিভিন্ন কিছুকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, আসল নাশকে অস্বীকার করে, বর্জককে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার একজন বিজাতীয় করে না। কারণ এর মতো সত্য আর পৃথিবীর মধ্যে কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইয়াকিন আসা অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের আপনি ইবাদত করুন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার সামনে আমার বাবা, আমার দাদা, পূর্বপুরুষরা চলে গেছে। এমন একটি নিশ্চিত জিনিসের নাম হলো মৃত্যু। কেউ তার হাত থেকে রেহাই পাবে না, ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা যত বেশি স্মরণ হবে তত বেশি কলবের ময়লা আবর্জনা, গুনার আবর্জনা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ বলেন। মেডিসিন দিয়ে আল্লাহ বলেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও। তোমাদের জন্য হেদায়েত। এক কোরআনকে ফলো করবে, কোরআন এবং সুন্নাহ যা বলছে তাই মানবো। কে কি বললো এটা আমার দেখার বিষয় না। কথা বলেন ঠিক কিনা? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা জাতিকে কোনোদিন কোরআন সুন্নাহর বাহিরে চালাবে না। আর যদি কেউ আয়সা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। আমারে যদি আমির মানো তাহলে জান্নাতে যেতে পারবা, না মানলে জাহান্নামে। বোঝা গেল দাজ্জালের ছোট ভাই। কেন? দাজ্জাল এই কথা কইব আইসা। আমাদের মতো দুর্বল ইমানদার যারা, গরু খাওয়া ইমানদার আছে না, গরু খাওয়া ইমানদার যারা, এদেরকে আয়সা বিশাল পাওয়ার নিয়ে দাজ্জাল আয়সা বলবে, আমারে খোদা মান, তোরে জান্নাতে দেব, নগদ জান্নাত নিয়ে এসি, অকিসাকি নাই। আর আমারে খোদা না মানলে তোরে জাহান্নামে দেবো, নাউজুবিল্লাহ। হে বুঝেন কি খোদা? হ্যাঁ, বান্দাদের ঘরে ঘরে যায় ঘুরে, আর আমাদের খোদা আসমানে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো দাজ্জালে যখনই কথা বলে
আমাকে খোদা মানো তো জান্নাত দিব, না মানলে জাহান্নাম দিব। এখন যদি অনেক দিন পরে যদি আয়েশা কেউ কথা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, বোঝা গেল হেও দাজ্জালের ছোট ভাই। তুমি কে আমির? কোরআন সুন্নাহর বাইরে কেউ যাবে, সে যে হোক, নবীর সন্তান, দিনের মধ্যে ছিল না, আল্লাহ কয় হ্যাঁ তোমার পরিবার পরিজনের তোমার আওলাদের মধ্যে শামিল না। কথা বলেন ঠিক কিনা? দুই নবীর স্ত্রী মুনাফিক ছিল, নবীর সংসার করত আর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ কয় এগুলো বিনা হিসাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। তুমি কেন? সরকারি দোয়ালন নবী, তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে নিজে বাঁচাও। তুমি যদি কোনো কারণে গুনাহগার হয়ে যাও, আমি নবীও তোমাকে বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ। তুমি কে এই দায়িত্ব নিয়ে যাবা? অসম্ভব। ইসলাম কোন ব্যক্তির পূজা করে না, ইসলাম কিছু রুলস এর ফলো করে, ইসলাম কিছু নীতিকে মানে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি নয়, ব্যক্তি দলিল নয় ইসলামের জন্য। কোরআন কি বলে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন কোরআনের রজ্জুকে তোমরা মজবুত করে ধরে রাখো। আর কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। এই দুইটার মধ্যে যতক্ষণ থাকবে পৃথিবীর কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। আর এই সকল তাফসীর মাহফিলের উদ্দেশ্য এটাই থাকে। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করছেন এই নন্দনপুর মাঠে। হযরত মোস্তফা আল হুসাইনি সাহেব তাফসীর করছেন। এবারে শেখ দিগলবাগী আব্দুর রহমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুমা ওয়া বারাদাল্লাহু মাজ্জাআহুমা, আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। কি রুহানি ছিল! কেন কেন এরা থেকে থেকে জাতিকে কোরআনের কথা শোনাইতেন? উদ্দেশ্য হলো কেউ যেন তাদেরকে লাঞ্ছিত করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বড়াইল গিয়া থাকতেন। আর এই এলাকাতে বুদল বাজার, এরপরে সহিলপুর, অন্নদা মাঠে, আশপাশে বিভিন্ন জায়গাতে গিয়ে বড় মানুষটা তাফসীর করতেন। উদ্দেশ্য একটাই ছিল যে আমরা নায়েবে রাসূল, নবী নাই, নবীওয়ালা কাজ আমাদের করতে হবে। ঠিক কিনা বলেন? সবগুলো মাহফিলের একটাই মাত্র টার্গেট, কেউ যেন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে না যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বহু ফিতনা আসবে, ফিতনা বহু আসবেই। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে তোমাদের কাছে মিথ্যুকের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে, তোমাদেরকে ঈমানের লাইনে, কোরআনের লাইনে বহু কিছু বলবে না। সঠিক যারা কোরআন সুন্নাহর কথা বলবে তাদেরকে মানবা, আর বাকি কাউরে মানা যাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আমাদের মুরব্বীরা এই তাফসীর মাহফিল রেখে গেছেন। আলহামদুলিল্লাহ, এখানে তাফসীর হয়, নন্দনপুর তাফসীর হয়, বুধল বাজারে